চিংড়ি মাছ তো অনেকভাবে অনেক ধরনের করে খেয়ে থাকেন। এইভাবে একবার চিংড়ি মাছ ভুনা খেয়ে দেখুন, একদম মুখে লেগে থাকবে, এতটাই মজা লাগে এইভাবে চিংড়ি ভুনা করলে। আমি কিভাবে চিংড়ি ভুনাটা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি কি অ্যাড করছি এই চিংড়ি ভুনাতে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি ভুনা। আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, গায়ের চামড়াটাও ফেলে দিয়েছি। আর মাথার এখানে কিন্তু ময়লা থাকে, ময়লাটাকে কিন্তু একটা কাঠি দিয়ে বের করে নিতে হবে। দিয়ে এভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি এখানে হলুদ গুঁড়া অ্যাড করব আর সামান্য একটু লবণ অ্যাড করব, দিয়ে হাত দিয়ে মেখে এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার কড়াইয়ে চলে গেলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। আমি কি কি অ্যাড করছি আপনারা দেখতে থাকুন এই চিংড়ি ভুনাতে। এভাবে চিংড়ি ভুনা তৈরি করে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে, একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে চিংড়ি ভুনাটা তৈরি করছি। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে, আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ মতো, আর জিরা বাটা 1/2 টেবিল চামচ মতো দিয়ে এবার ভালোভাবে এখন তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। আদা রসুন জিরা বাটার জন্য কাঁচা গন্ধটা চলে যায়, কয়েক মিনিট একটু তেলের সাথে নাড়লে কিন্তু এটা চলে যাবে গন্ধটা। এবার একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। এবার আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে শুকনা মরিচের গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ মতো, আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ মতো, 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কি কি অ্যাড করছি। আপনারা দেখতে থাকুন, আমি আরও কিছু অ্যাড করব। এই মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে এভাবে চিংড়ি ভুনাটা করলে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এবার চিংড়িগুলো আমি মেখে রেখেছিলাম লবণ দিয়ে আর হলুদ দিয়ে, এখন আমি চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। চিংড়ি কিন্তু বেশিক্ষণ রান্না করলে চিংড়িটা শক্ত হয়ে যায় বা রাবারের মতো হয়ে যায়। চিংড়িটা অল্প টাইমে কিন্তু ইলিশ মাছের মতো তাড়াতাড়ি রান্নাটা করলে চিংড়িটা নরম থাকে। এখানে আমি 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এই টমেটো আর সয়া সস দিয়ে চিংড়িটা ভুনা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। দেখুন ভালোভাবে আমি এটা 5 মিনিট মতো কষাবো, বেশি কষাবো না। 5 মিনিট মতো কষানোর পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এটা ভুনা করব। আর আমি যে ঠ্যাংগুলা আলাদাভাবে রেখেছিলাম, আমি ঠ্যাংগুলা দিয়ে দিয়েছি। এটা আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে না দেবেন। চিংড়ির যে পাগুলা আছে, পাগুলা খেতে আমার ভালো লাগে, সেজন্য আমি এটা কষানোর সাথে আমি পাগুলা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু রান্না হওয়ার জন্যে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো, আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নেওয়ার পর এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম,
এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভারও বের হবে, আবার কাঁচামরিচটা কিন্তু ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। মরিচটাও সিদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটাও কিন্তু একদম কমে এসেছে। এখন একটু নেড়েচেড়ে আমি এখন জালটা নিভিয়ে দিব। এভাবে টমেটো আর সয়া সস দিয়ে চিংড়ি ভুনাটা খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। এবার আমি জাল নিভিয়ে দিয়েছি, উপর থেকে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আপনাদের ইচ্ছে হলে দিবেন, দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। আমি কিন্তু জাল নিভিয়ে দিয়েছি, আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি বাটিতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।